আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর আমি আজকে অঙ্কগুলো করব। অঙ্কগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। চলুন আমরা অঙ্কগুলো খুব সহজে, একজন শিক্ষার্থী সহজে যে অঙ্ক পারে না, যে বলে যে আমি অঙ্ক পারি না ভাই বুঝি না, সেও আজকে অঙ্কগুলো দেখার পর ইনশাআল্লাহ শিখে যাবে। চলুন আমরা ক্লাসে চলে যাই। একদম সাথে একদম লেগে থাকবেন, একদম মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন। তাহলে আমি এখন আমার প্রথম অঙ্কটি করতেছি। বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। প্রথম রাশিটাকে দ্বিতীয়, অর্থাৎ এটা প্রথম রাশি হলে এটা দ্বিতীয় রাশি, এই রাশি দ্বারা এই রাশিকে গুণ করতে হবে। অর্থাৎ এই রাশিটা দ্বারা দ্বিতীয় হচ্ছে এটা রাশি, এই রাশিকে দ্বারা এই রাশি প্রথম রাশি গুণ করতে হবে। চলুন আমরা তাহলে গুণটা কিভাবে করি একটু দেখি। প্রথমে আপনি প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম রাশিকে আপনি ব্রেকেট দিয়ে, প্রথম বন্ধনী দিয়ে গুণ চিহ্ন দিয়ে আলাদা করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আমি এটাকে 4a³ ব্রেকেট দিয়ে দুইটাকে আলাদা করে ফেললাম, 3ab। আর এই যে দুটো আলাদা আলাদা কমা দিয়েছিল, এখন বলছে যে গুণ করার জন্য, এই জন্য আমি দুইটাকে প্রথম ব্রেকেট দিয়ে গুণ চিহ্ন দিয়ে আলাদা করে ফেললাম। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে সংখ্যা রাশি যেটা আছে, আমাদের সংখ্যা রাশি, আমাদের দুইটা জিনিস থাকে অঙ্ক যেগুলো অঙ্ক রাশি যেগুলা অঙ্ক, এগুলোকে বলে হচ্ছে সহগ, আবার নাম আছে সাংখ্যিক। ঠিক আছে, আর এই যে এক্স, ওয়াই, এ, বি, এগুলাকে বলা হয়, এগুলো কি বলা হয়, এগুলো বলা হয় চলক। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই চলকগুলো যার সাথে যার মিল থাকবে তাকে রাখবো আলাদা, আর সংখ্যা যেগুলো থাকবে অঙ্ক সহগ বলি আর সাংখ্যিক যেগুলো, এগুলোকে নিয়ে যাব একসাথে, অর্থাৎ যার সাথে জোড়া করব। যদি এর সাথে এরগুলো মিলে, বিয়ের সাথে এক্সেরগুলো এক্সের সাথে ওয়াইগুলো ওয়ের সাথে, এখানে একটা ঘর নিয়ে বন্ধনী দিয়ে তারপরে আমাদের বোঝার সুবিধাতে অঙ্কগুলো করে দেবো ইনশাআল্লাহ। সাথে থাকুন। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে সংখ্যা বা সাংখ্যিক যেগুলো ছিল, সংখ্যাগুলা, এগুলা সাংখ্যিকগুলা কি, যেমন 1 2 3 এরকম আর কি বিষয়টা। তাহলে আমি সংখ্যাগুলো আগে নিয়ে আসি, 3 গুণ 4 নিয়ে আসলাম। ঠিক আছে, অর্থাৎ সংখ্যা রাশিগুলো আমি এখান থেকে কী করলাম, এখান থেকে সংখ্যা রাশি যেটা আছে এটা নিয়ে আসবো, সাংখ্যিক বলে সহগ যেটা বলি সেটাকে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখন আমার দেখতে হবে এখানেই আছে, এখানেই আছে, জোড়া আছে, তাহলে এই জোড়া, আমি এই জোড়াকে একসাথে রাখবো, এ গুণ গুণ চিহ্ন দিই, হ্যাঁ, এ কিউবকে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এখানে আর বাকি থাকে, এখানে বি আছে, এখানে বি নাই, তাহলে শুধু বাকি আছে বিকে নিয়ে আসলাম। ঠিক আছে, রাফ। তাহলে আমি যে কাজটা করব এখন, আমি আমার কাজ কি, এখানে একটা কথা বলে দিই। আচ্ছা, এই কাজটা করি। এখানে গুণ করলে কত হয়, 3 4 12, 3 4 গুণ করলে কত হয়, 3 4 12 হয়। এখন এখানে এই জিনিসটা আছে, এটা এই জিনিসটা কীভাবে বের করবো, এটা সূচকীয় মান, এটাকে সূচকীয় মান, আমি সূচকীয় মান কীভাবে বের করতে হয় এটা আমি একটু এখানে দেখাই। ধরেন ধরেন এ পাওয়ার হচ্ছে একটার উপরে কিউব, তাই না, মান 3। সূচকের ক্ষেত্রে যে জিনিসটা মাথা রাখবেন, সূচকীয় ক্ষেত্রে যে জিনিসটা মাথা রাখবেন, এগুলোর বলা হয় ভিত্তি, আর উপরটাকে বলা হয় পাওয়ার। এটা কি, ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার। ইংরেজিতে লিখলে ভালো হতো, পাওয়ার। অর্থাৎ এই ভিত্তি যদি এক হয় তাহলে ভিত্তি কমন আনবেন। আর এই যে পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে আমরা দেখি এখানে ভিত্তি যেহেতু ছিল একই, এ ছিল, এ আনলাম, তাহলে এখানে এই যে এটার উপরে কিউব আছে, এই উপরে কিউব আছে, এটার উপরে নাই, তাহলে যেটার উপরে না থাকবে সেটার উপর 1 ধরবেন। কী ধরবো, 1। আর এখানে ধরলাম 1। আর গুণের বেলায় আপনি পাওয়ারগুলো যোগ করে দিবেন। এটাই ছিল এখানে এই খেলাটা। আমি এখানে আশা করি যে আপনারা বুঝতে পারছেন, না বুঝলে ভিডিওটা আবার দেখবেন। তাহলে এখন আমার এখানে তো এটা চলে আসছে, তাহলে আমি এখন এখানে কি করব, এখন আমি এই যে এটা দুইটাতে এই কমন আনলাম, বেস হিসাবে এই কমন আনলাম, আনার পরে এখন এটার উপরে তো নাই,
তো কোন আমরা জানি যে কোনো সংখ্যার উপরে অর্থাৎ কোনো বেসের উপরে যদি পাওয়ার না থাকে ধরবো 1 1 ধরলাম, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় আমরা বলেছি, তাহলে এখানে হবে 3, ঠিক আছে। আর বাকি থাকে কি বি, তাই না? একটু বাঁকা হয়ে গেছে, সরি। তাহলে 12 12 যেটাকে বলি, আর আমি যদি এটাকে গুণ করি A4 গুণ বি, ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে 12 A⁴ আর হচ্ছে বি। তাহলে আমরা কি লিখবো? নির্ণেয় গুণফল, তাই না? গুণফল কত? 12 A⁴ বি, ঠিক আছে। এটাই আমাদের আনসার। আশা করি যে আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। যদি এই অঙ্কটি বুঝতে পারেন, আমি যেহেতু অঙ্কটা প্রথম, এর জন্য আমি বোঝানোর জন্য সহজ পদ্ধতি ইউজ করেছি। আপনারা এটা ইউজ করলে আশা করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটা বুঝলে বাকিগুলো বুঝবেন ইনশাল্লাহ। চলুন আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয়টি করি। এখানে আমি এবার দ্বিতীয় অঙ্কটি করব। প্রথম অঙ্কটির মতো এত সময় নেব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। আমার হিসাব আজকে যে আমি 10টা অঙ্ক করবো, জানি না কয়টা করতে পারি। তাহলে আমরা এই রাশিকে এই রাশি দ্বারা কী করব? গুণ করব। এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কি করতে হবে আমাকে বলুন তো? আচ্ছা, তাহলে গুণ করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? ব্রেকেট দিয়েগুলো আলাদা করে ফেলতে হবে। 5xy ব্রেকেট দিয়ে আমি আলাদা করে ফেলবো, ঠিক আছে। 6az এগুলো আলাদা করে ফেলছি, তাই না? এবার আমি কি করব? এবার আমি যে কাজটি করব, সংখ্যা রাশিগুলো আগের মতো বলছিলাম যে সংখ্যা রাশিগুলো এই যে এখানে দেখাইছিলাম, অঙ্ক সহগ বা সাংখ্যিকগুলো আলাদা করে ফেলো একসাথে, যেগুলোর সাথে যেগুলোর মিল সেটা কি করব? আলাদা করে ফেলবো, ঠিক আছে। তাহলে এখানে আছে 5 আর আছে 6কে আলাদা করে ফেললাম। 5 আর 6কে এখানে এটাকে আলাদা করে ফেললাম, এটাকে আলাদা করে ফেললাম। এবার আমি দেখবো এক্সের সাথে এখানে এক্স আছে, ওয়াই আছে, এখানে এ আছে, জেড আছে, যেটার সাথে যে মিলবে সেটা এক জোড়া করে ফেলবো, আর না মিললে আলাদা করে ফেলবো। তাহলে এখানে এক্স আছে মানে এখানে এক্স নাই, তাহলে আমি এখানে এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, তাহলে শুধু ওয়াই লিখবো, ঠিক আছে। এখানে এ আছে, এখানে এ নাই, তাহলে একে আলাদা করে ফেলবো। এখানে জেড আছে, এখানে নাই, তাহলে জেডকেও আলাদা করে ফেলবো। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমি এগুলো কি করব? গুণ করব। 5 6 কত হয়? 30 লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এখানে তো আর কোনো পাওয়ার নাই, তাহলে আমরা এগুলো ধারাবাহিক লিখব। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন ABC কীভাবে লিখি? ABCD ধারাবাহিক, তাই না? বীজগণিতের ক্ষেত্রে আপনি যখন অঙ্ক সাজাবেন তখন এই ধারাবাহিক নিয়ম মেনটেন করতে হবে। যেমন এখানে প্রথম কি আছে? তাহলে আমরা এই দুইটা গুণ করলাম, 5 6 30 হয়। এবার দেখেন তো এই অঙ্কগুলোর কোনো মান কিভাবে আমরা করতে পারি সহজে? এগুলো এক্স ওয়াই জেড এগুলো ধারাবাহিক যেহেতু এখানে আসে, তাহলে আমাকে ধারাবাহিক প্রথম কি আসবে? এ আসবে, ঠিক আছে। আমরা এ নিয়ে আসলাম, এ, তারপরে এক্স ওয়াই জেড ধারাবাহিক এক্স ওয়াই জেড, তাহলে 30 AX Y Z এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এটা লিখতে পারি কি? নির্ণয় গুণফল কি? 30 AX Y Z, তাই না? বুঝতে পারছি তো? খুব সহজ, তাই না? খুব সহজ। চলেন তৃতীয় নম্বর অঙ্কটি করি। তাহলে আমরা এখন তৃতীয় নম্বর অঙ্কটি করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আমি এখন আমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 3 নম্বর অঙ্কটি করছি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। আচ্ছা, তাহলে এখন আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে এই দুইটা রাশিকে আমি কি করব? দুটো রাশিকে আমি প্রথমে আলাদা করে ফেলবো, তাই না? যেহেতু আমাকে অঙ্ক করতে হবে, A² X² ব্রেকেট দিয়ে গুণ, তারপরে 3A x⁵ আর হচ্ছে ওয়াই। তাহলে আমরা যেহেতু গুণ করতে সেই জন্য গুণ চিহ্ন দিয়ে দুইটা রাশিকে আলাদা করে ফেললাম।
আচ্ছা, এখন আমি কি করব, সংখ্যা রাশিগুলোকে আলাদা করব। ঠিক আছে, সংখ্যা রাশিগুলো আলাদা করে ফেলি। আচ্ছা, তাহলে 5 গুণ কত, 3, 5 গুণ 3। আচ্ছা, 5 গুণ 3 করলে এবার তাহলে আমি যে এ আছে, এগুলো আলাদা করি, এগুলো পাওয়ারগুলো আলাদা লিখতে পারি। যেমন এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ, তারপরে এ এক্স টু দেওয়া পাওয়ার 5y, তাই না? এটা এভাবেও লেখা যায়। তাহলে আমি এটা আরেকটা নিয়ম দেখাচ্ছি। নিয়ম বলতে একই, আপনি চাইলে এটা এভাবে নিয়ে আসতে পারেন, বোঝানোর সুবিধাতে আমি দেখাচ্ছি। যেমন এখানে হচ্ছে আপনার 15, তাই না? এখন আপনি এরগুলো একসাথে করে ফেলতে পারেন। এরগুলো এখানে এ আছে একটা, এখানে, তাহলে আমি এটা এভাবে করে ফেলি, এ স্কোয়ার গুণ এ, তাই না? আবার গুণ এখানে আছে এক্স স্কোয়ার আছে, এক্সগুলো আপনি আলাদা করে ফেলেন। আর আছে কি ওয়াই, তাই না? এটা নিয়ম একই, জাস্ট আপনি আলাদা করতে পারেন, নাও করতে পারেন। চাইলে আপনি এই লাইন থেকে এই লাইনে সরাসরি চলে আসতে পারেন। আমি কিন্তু এই লাইনটা দেখাই নাই, এটা থেকে আপনি এটা সরাসরি চলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এটা দিলে আপনি চাইলে এখান থেকে দুইটাতে কমন নিয়ে আসতে পারেন, এটাতে হবে। এই লাইনটা, এটার পরে এই লাইন দিলেও হবে, এই লাইন দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা অর্থ আমি বুঝাইলাম যে এই সংখ্যাগুলো নিয়ে আসলে এগুলো যে আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা এগুলো বসায় দেখাইছি, যে খালি হয়ে যায়। ঠিক আছে, এটা যে খালি হয়ে যায় চলকগুলো, এই জন্য এটা দেখাইছি। আমি এখান থেকে আবার এটা থেকে এটা কমন নিয়ে এসেছি, এর কমন, এক্সেরগুলো এক্সের সাথে কমন নিয়ে আসছি, এখানে এই যে একসাথে জোড়া বানাইছি। ঠিক আছে, যেটা আলাদা এটা সেটাকে আলাদা লিখেছি। তাহলে এখন আমরা আমাদের অঙ্কগুলো করি। 15, তাই না? 15। তাহলে আমরা আগে কি শিখছিলাম, এটা একটু আবার আবার দেখাইতে হবে, তাই না? সূচকের ক্ষেত্রে মানটা যদি বেস একই হয়, তাহলে বেস যদি একই হয়, আমরা কি আনবো, শুধু বেসটাকে আনবো, যেটা বেস আছে এটাকেই আনবো। আর পাওয়ারগুলো তো এগুলো তো বেসগুলো তো গুণ অবস্থা থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিব। তো উপরে আছে 2, আর এর উপরে কিছু, এটার উপরে যেহেতু কিছু নেই, তাহলে 1 ধরবেন, তাহলে 1 এই। আর এক্সেটটা যদি ধরে, এক্সেটটা বুঝাইতে গেলে ঠিক সেম অবস্থায় আমরা যদি বুঝাই, এক্স উপরে স্কোয়ার আছে গুণ, একটা হচ্ছে এক্স 5, তাই না? এক্স পাওয়ার 5। তাহলে এখানে বেস কি, বেস কিন্তু এক্স, কে, বেস এক্স। তাহলে এক্স এর উপরে এবার গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে যোগ করে দেন, বাকি যা আছে 2, 5। তাহলে এক্স এর মান কত হবে, 7, আর এখানে হবে এর মান কত হবে, 3। এইগুলোই কিন্তু এই অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা সেম এই নিয়মটা এখানে করি। তাহলে আমি আগে এটা যেটা করব, আপনি চাইলে এটা একবার নামিয়েও নিয়ে আসতে পারেন, আমার দরকার নেই, আমি এখানে এভাবে করে দিই। এটাকে এই বেস নিয়ে আসলাম, এ, আর হচ্ছে 2, 1 গুণ, এটা আছে কি এক্স, আমরা যেটা এখানে করছিলাম, পাওয়ার 2 প্লাস 5 গুণ ওয়াই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 15 চলে আসলো, 15 মতো চলে আসলো। এবার চলে আসবে কে, এর উপর পাওয়ারটা, এ 1 2 যোগ করলে হচ্ছে 3 হয়ে গেল কিউব। এক্স এর মানটা কত আসতেছে, এক্স 2 আর 3 গুণ, 2 আর 5 গুণ করলে হচ্ছে 7, আর হচ্ছে ওয়াই, এই তো। তাহলে আমি যদি এটা এভাবে করি 1 15, আচ্ছা তাহলে 15 হচ্ছে, এবার আমি সবগুলো যদি একসাথে করে ফেলি, গুণ অবস্থা নিয়ে আসি, কিউব এক্সটি 7 এক্স টু দি 5 ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের 3 নাম্বার অঙ্ক শেষ করলাম। এবার আমরা আমাদের 4র্থ নাম্বার অঙ্কতে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আমার 4র্থ নাম্বার অঙ্কটি করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে 4র্থ অঙ্কটি করি। আচ্ছা, এখানে দ্বিতীয়ত আমি সেই একই সিস্টেমে করব। আলাদা করে ফেলবো, যেহেতু গুণ করতে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তার জন্য আমি কী করবো, গুণ দিয়ে আলাদা করে ফেলবো। দুইটা রাশিকে আলাদা করে ফেললাম, -2
বি স্কোয়ার। ঠিক আছে, এবার আমি সংখ্যা রাশিগুলোকে আলাদা করব, তারপরে ওইগুলোকে আলাদা করে দেবো, প্রতীক বা বর্ণ যেগুলোকে বলি। তাহলে এখানে আমার -2 গুণ 8, এটাকে আমি আলাদা করে দিলাম। গুণ চিহ্ন দিয়ে আপনারা চাইলে এগুলো আলাদা করে দিতে পারেন। যেমন এই রাশিটা আলাদা করে দিই, এ স্কোয়ার বি, এই রাশি এখানে থাকে শুধু বি স্কোয়ার, তাই না? এটা তো ছিল, অর্থাৎ যদি সংখ্যা রাশিগুলো নিয়ে আসি তাহলে এটা থাকে এটা, আর এখানে শুধু শুধু বি স্কোয়ার, তাই তো? আমি দুইভাবে দেখাচ্ছি অঙ্কগুলো বোঝার সুবিধার্থে। তাহলে আমার এখানে এটা গুণ করলে কত হয়? 8 দুগুণে 16, 8 দুগুণে 16। এবার আমার এখানের এরগুলো আমি নিয়ে আসি, কোনগুলো? এখানে এ আছে, সরি সরি সরি, এ স্কোয়ার, এখানে শুধু বি আছে, তাই না? তাহলে বিটাকে আলাদা করে দিই, বি গুণ বি স্কোয়ার, এটাকে আলাদা করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, যদি এটাকে আলাদা করে দিই তাহলে কি দাঁড়ায়? তাহলে 16 গুণ এ স্কোয়ার গুণ, ওই যে আগে আমি সূচকীয় মানটা কীভাবে বের করেছি মনে আছে? এখানে বি বেস স্কোয়ার, তাহলে আমার বৃত্তি কি সূচকীয় মান? বৃত্তি হচ্ছে বি, আর যেহেতু এটা এই বির উপর পাওয়ার স্কোয়ার, এটার উপরে নাই, তাহলে যেটার উপরে নাই থাকে এটা ধরবো 1, আরও পাওয়ারগুলো যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 1 যোগ 2, তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে? বি 1 যোগ 2। ঠিক আছে, পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। তাহলে আমার এখানে কি দাঁড়ালো? 16 এ স্কোয়ার গুণ বি এর মানটা 2 এর কি 3, তাহলে আমরা যদি সবগুলোকে গুণ করে ফেলি কত হয়? -16 এ স্কোয়ার বি কিউব। তাহলে আমরা কি লিখব? নির্ণেয় গুণফল -16 এ স্কোয়ার বি কিউব, এটাই অ্যান্সার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমাদের 5 নম্বর অঙ্কটি করব। আমার সঙ্গে থাকুন, আমি কীভাবে করতেছি সেটা দেখুন। ঠিক আগের মতোই আমি যদি এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করি, তাহলে আগের মতোই যেটা করব, প্রথমে রাশিগুলোকে গুণ চিহ্ন দিয়ে আলাদা করে ফেলব। -2 এ বি এক্স স্কোয়ার, গুণ চিহ্ন দিয়ে এই রাশিটাকে আমি আলাদা করে ফেলব। 10 বি কিউব এক্স ওয়াই আর হচ্ছে জেড, এই দুটাকে আমি আলাদা করে ফেললাম। এবার আমি সংখ্যা রাশিগুলোকে, সাংখ্যিকগুলোকে আলাদা করব। -2 গুণ 10, এটাকে আলাদা করে ফেললাম। এবার যেগুলো বাকিগুলো আছে বাকিগুলো গুণ দিয়ে আলাদা করে ফেলি। এই রাশিগুলো আলাদা করতে পারি। এ বি এক্স স্কোয়ার গুণ বি কিউব এক্স ওয়াই জেড, তাই না? এখন আমি এগুলো থেকে কমন নিব। ঠিক আছে, আমি এখন এগুলো থেকে কমন নিব। এটা গুণ করলে কি হয়?
20 হয়, 10 দুগুণে 20 হয়, তাই না? 10 দুগুণে 20। তাহলে এবার আমি এরগুলা দেখি এখানে এ আছে কি না। এটাতে এ আছে, এটাতে এখানে এ নাই, তাহলে এটাকে শুধু লিখে ফেলি। এখানে বি আছে, এখানে বি আছে, হ্যাঁ, তাহলে বি কমন নিব। বি, এখানে বি এর উপরে পাওয়ার আছে। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স কমন নিব। এক্স স্কোয়ার গুণ এক্স, ঠিক আছে? তাহলে এখানে আর কি আছে, এখানে ওয়াই আছে, এখানে নাই, তাহলে খালি ওয়াইকে, ওয়াইয়ের জায়গায় শুধু ওয়াইকে লিখে ফেলবো। আর এখানে জেড আছে, এখানে নাই, তার মানে শুধু জেডকেও লিখে ফেলবো। জাস্ট আমি যারা যারা কমন যায় এদেরকে জোড়া বানিয়েছি। এবার -20 তো এটা থাকবেই সবসময়, 20 থাকবে, এও থাকবে। এখন গুণ বলছিলাম যে যদি বেসের ক্ষেত্রে যদি একই হয় তাহলে আমরা কি বেস কমন আনবো। আর পাওয়ারগুলো ঘাতগুলো এখানে নাই, তার মানে না থাকলে 1, আর গুণের বেলা পাওয়ারগুলো কি হয়, ঘাতগুলো যোগ হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়ে যায় 3। এখানে এক্স, আমরা যদি এক্স কমন আনি, অর্থাৎ বৃত্তিটা যদি কি দেখেন আপনি, বেসটা দেখেন, বৃত্তিটা হচ্ছে এক্স, তাহলে এক্স কমন আনলাম, এটার উপরে সি স্কোয়ার, গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়, এখানে কোনো পাওয়ার নাই, এক্সের উপরে কোনো পাওয়ার নাই, এই জন্য ধরবো 1, এটাকে ঘাত বলি। আর এখানে খালি আছে ওয়াই, এখানে খালি আছে জেড, ঠিক আছে? এবার আমরা কি করব, সবগুলোকে একসাথে আবার করব। তাহলে -20 গুণ এ গুণ V4 গুণ x3 গুণ y গুণ z, ঠিক আছে? তাহলে সবগুলোকে যদি আমি এখন গুণ করি, -20 a b⁴ x³ y z, এটাই আমাদের আনসার। তাহলে আমরা লিখবো যে নির্ণয় গুণফল এটা, ঠিক আছে? এটাই আমাদের আনসার। তাহলে শিক্ষার্থী কিন্তু এখন আমি আমাদের 6 নম্বর অঙ্কটি করব। ঠিক আগের মতোই আমি সংখ্যা রাশিগুলো কি করব, সংখ্যা রাশিগুলোকে আগে আমি গুণ চিহ্ন দিয়ে অঙ্কটা সাজিয়ে নিই।